আজকের যজ্ঞ সুদর্শন মহাযজ্ঞ। এই যজ্ঞটা ভগবান নৃসিংহদেব উদ্দেশ্যে করি। আজকে ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি এবং সারা বিশ্বের সমস্ত সনাতনীরা হিন্দু সমাজে সবাই নৃসিংহদেবকে মানে এবং প্রার্থনা করে। আজকের দিনে নৃসিংহদেব হিরণ্যকশিপু বধ করেছিলেন। প্রহ্লাদ মহারাজের আহ্বানে তিনি এসেছিলেন এবং সারা বিশ্বে হিরণ্যকশিপুর যে উৎপাত ছিল সেই উৎপাত থেকে লোকদের রক্ষা করেছিলেন। তাই আমার নৃসিংহদেব প্রার্থনা করছি। সন্ধ্যার সময় অভিষেক অনুষ্ঠান রয়েছে। ঘি, মধু, দধি, পঞ্চগব্য দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে। অভিষেক পরে আমরা ভগবান পুষ্পাঞ্জলি হবে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। তাই আমরা সবাইকে প্রার্থনা করছি কি করে নৃসিংহদেবের কৃপায় ত্রিপুরাতে আমার শান্তি সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকে এবং ত্রিপুরার লোকেরা শান্তিতে বাস করতে পারে। হরে কৃষ্ণ। আপনারা জানেন আজকে আমাদের প্রভু নরসিংহ দেবের জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের ইস্কন মন্দির আগরতলার উদ্যোগে আমাদের সারাদিন ব্যাপী সেখানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের রাজ্যবাসীর তথা সারা বিশ্বের যত আমাদের যারা মানবজাতি আছি তাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য আজকে এখানে বিভিন্ন যাগযজ্ঞর অনুষ্ঠান করা হয়েছে। সারাদিন হরির নাম কীর্তন হবে, বিকালে অভিষেক হবে। তো সারাদিন একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সে আয়োজন করা হয়েছে। বরাবরই ইস্কন মন্দির বিভিন্ন যে ধর্মীয় রীতিনীতি যেগুলি আছে, ধর্মীয় কাজকর্ম যেগুলি আছে সেগুলি করে থাকে আমাদের ইস্কন মন্দির। পাশাপাশি আমাদের এই সমাজের জন্য বিভিন্ন সমাজের সেবামূলক কাজও তারা প্রতিনিয়ত করে থাকে। তো ধর্মের পাশাপাশি বিভিন্ন সমাজ গঠনের জন্য যারা দুস্থ আছে তাদেরকে সেখানে সহায়তা করার জন্য প্রতিনিয়ত পাশে থাকে আমাদের ইস্কন আগরতলা মন্দির। তো আজকে আমাদের প্রভু নরসিংহ দেবের জন্মদিন, সেটার উপলক্ষে সেখানে সারাদিন ধর্মীয় অনুষ্ঠান চলবে, প্রসাদ বিতরণও হবে, বিকালে অভিষেক পর্ব হবে। আমি সবার প্রতি আহ্বান রাখবো আমাদের এই ইস্কন মন্দির দ্বারা আয়োজিত যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করার জন্য এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করার জন্য।